দেখো গাইস আমার পূর্ণতা। বাইটি কাপল ব্লগিং করে এখন সফল বিজনেসম্যান। সবাই বলছিল না আমাদের ভালোবাসা টিকবে না, নিচে ফ্লোরে ঘুমাইতাম, এখন দেখো কই ঘুমাই জান আমরা। ভাই তোদের এখন সবকিছু আছে কিন্তু মান সম্মান নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন কি নাই আমাদের দেখো, ঠিক আছে? কয়দিন আগে তো অনেক কিছু হয়েছিল আমাদেরকে নিয়ে। ভাই আমি দোয়া করি তোরা কাপল ব্লগিং এ সফল হয়ে সোজা পাবনার দিকে চলে যাবি। একটা ডাল দুইটা পাখি ছিল কত মাখামাখি, একটা পাখি কদর বুঝলো না। আহারে বাইটির অনেক কষ্ট, বাইটি কষ্ট বুঝানোর জন্য বাইটির মুখ বেঁকা করে গান গাইতেছে। শোনা গো আমার ভারতে আছে নায়ক সুলেমান খান, আর আমাদের বাংলাদেশে আছে এরকম ক্রিঞ্জ টিকটকার যাদের ভিডিওগুলো দেখলে আমাদের কষা ভালো হয়ে যায়। আবার শুনলাম এই ক্রিঞ্জ টিকটকাররে দেখে নাকি হাজার হাজার মেয়েরা ক্রাশ খাইছে। মেয়েরা বাইটির উপর ক্রাশ খাবেই না কেন? কারণ বাইটির যে সুন্দর প্রতিভা, বাইটির যে সুন্দর চুল, এই চুলগুলো দেখেই তো মেয়েরা বাইটির উপর ক্রাশ খাইছে। আচ্ছা তো হে গাইস, তোমরা অনেকেই আমার চুল নিয়ে কমেন্ট করছো বা আজে বাজে কমেন্ট করছো, বাট এই কমেন্টগুলো আমার দেখলে অনেক খারাপ লাগে। কেন ভাই এই কমেন্টগুলো দেখলে আপনার খারাপ লাগে কেন? আমার চুল নিয়ে, আমার মুখ নিয়ে, মানে আমি মুখ ব্যাখ্যা করে ভিডিও বানাই, সে কারণেও তোমরা অনেক রকমের কমেন্ট করতেছো, এখনো রানিকে কমেন্ট করতেছো। মানুষ তো ঠিকই কমেন্ট করে, তোর প্রতিভা আছে ভালো কথা, তুই প্রতিভা দেখা, কিন্তু এরকম মুখ ব্যাখ্যা করে চুল সামনে আইনা টিকটক ভিডিও বানায় নিজেরে কি প্রমাণ করতে চাস? তুই একজন ছাপরি। বাট আজকের পর থেকে আমি কইলাম, মানে আমি মুখ থেকে বললাম, আজকের পর থেকে এই মুখ ব্যাখ্যার দ্বারা কইরা কোনো ভিডিও দিব না, আর এই চুল নিয়েও কোনো ভিডিও বানাবো না, ঠিক আছে? হ ভাই তুই ভালো করে টিকটক ভিডিও বানা, দেখবি একসময় তোর পিছন দিয়ে সবাই নোফেল দিয়ে দিবে। আজকের পর থেকে আমার দুটো চোখই, মানে দুইটা চোখ দেখতে পারবা তোমরা। তবে একটা কথা মনে রাখবা, আমি সুন্দর ভিডিও দিব, বাট আমার আইডিতে বেশি করে সাপোর্ট করবা, ঠিক আছে? হ গাইস, সবাই ওর পাশায় তালি বাজায় বেশি করে ওরে সাপোর্ট করবেন। যাই হোক গাইস, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।